প্রথমে ডিলার এই নোট দেখে খুব একটা পাতা দেয় না, কিন্তু পরে সানি দুইটার 500 টাকার নোটের সাথে ওই জাল টাকা মিশিয়ে দিয়ে তাকে জাল নোট খুঁজতে বলে, কিন্তু বেচারা কোনোভাবেই কোনটা জাল নোট তা বের করতে পারে না। সানির এমন কনফিডেন্স দেখে ডিলার প্রতি 500 টাকা নোটের জন্য 150 রুপি রিয়াল মানি অফার করে আর বলে তার 2 কোটি টাকার সাপ্লাই লাগবে নেক্সট 2 সপ্তাহের মধ্যে। এত বড় অর্ডার পেয়ে সানির সাথে সাথে রাজি হয়ে যায় আর ডিল ফাইনাল করে ফেলে। এখানে ডিলার সানির নাম জানতে চাইলে সানি নিজেকে আর্টিস্ট বলে পরিচয় দেয়। ডিল তো হয়ে গেল, কিন্তু এত নোট 2 সপ্তাহের মধ্যে কিভাবে তৈরি করবে তারা? এর জন্য তাদের প্রয়োজন আরও প্রিন্টিং মেশিন ও জনগণ। আর কোনো উপায় না পেয়ে সানি ও ফিরোজ তাদের প্রেসের অনেক পুরাতন ও বিশ্বস্ত কর্মচারী ইয়াসির চাচাকে পুরো প্ল্যান বলে। চাচা তো পুরো এসব শুনে রাগে ফেটে পড়ে, কারণ তার নানা যদি জানতে পারে তারা এমন কাজ করছে তাহলে আজীবনের জন্য তাদেরকে ত্যাগ করবে। কিন্তু সানি তার আর্টের কারিশমা দেখালে চাচা নিজেও বুঝতে পারে না যে এই নোট নকল হয় কি করে। পরে সানি চাচাকে ভূগোল পড়াতে সক্ষম হলে সে জানায় এত প্রিন্টিংয়ের জন্য তাদের আরও 2টো অটোমেটিক মেশিনের দরকার। এছাড়া এই ক্রান্তি পত্রিকার অফিসে যদি তাদের কাজ করতে হয় তাহলে পুরো রাতের বেলায় সবার আড়ালে এই কাজটি করতে হবে। কিন্তু এত সব মেশিন কেনার জন্য তাদের প্রায় 10 লক্ষ টাকার মতন ক্যাশ প্রয়োজন। এই টাকা ম্যানেজ করার জন্য সানি আর ফিরোজ আবারও সেই লোন পার্টির কাছে যায়, যার কাছ থেকে ইতিমধ্যে ক্রান্তি পত্রিকা টাকা ধার নিয়ে রেখেছে। সেখানে সানি তাদের কাছ থেকে হাই ইন্টারেস্টের 10 লক্ষ টাকা চায় এবং 2 সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার কথা বলে সেখান থেকে টাকা ম্যানেজ করতে সক্ষম হয়। এই টাকা পাওয়ার পর শুরু হয় তাদের পুরো স্কেলে জাল নোট বানানোর মিশন। বড় বড় প্রিন্টিং মেশিন তো তারা কিনে আনতে পারে, কিন্তু মেইন সমস্যা হলো পেপার। আর এই নোট বানানোর জন্য যে পেপার লাগবে সেটা হবে 45 GSM। ফিরোজ একটি পেপার কোম্পানিতে কল দেয় এই পেপারটি অর্ডার করার জন্য, কিন্তু তারা জানায় এই পেপারটি রেস্ট্রিক্টেড এবং এটা নিতে হলে নাম, ভোটার আইডি কার্ড এবং কোম্পানির ট্রেড লাইসেন্স লাগবে। এখন যেহেতু তাদের কাছে সবকিছু নেই, তাই একটা উপায় তাদের হাতে আছে, আর তা হলো ওই পেপারের কোম্পানিতে ডাকাতি করা। এই ডাকাতি করার জন্য ফিরোজ তার ক্লোজ বন্ধু আনিসের সহায়তা নেয়, আর আনিসও তার গ্যাং নিয়ে পুরো পেপার হাউসের রেড নেয়। এরপর তারা 45 GSM এর পেপার খুঁজতে থাকে আর অবশেষে পেয়েও যায়, কিন্তু সানি বুদ্ধি করে অন্য সব GSM এর কাগজগুলো চুরি করে নেয়, যাতে তারা বুঝতে না পারে এই চুরির সাথে জাল নোট ছাপানোর কোনো লোক জড়িত। এবার তারা শুরু করে বিগ স্কেলে টাকা ছাপানোর কাজ। এখন তাদের হাতে রয়েছে আধুনিক সব মেশিন, তাই দ্রুতই তাদের প্রথম ডেলিভারির 2 কোটি টাকা তারা ছাপাতে সক্ষম হয়। এদের কাজ দেখে ওই ডিলার এখন থেকে রেগুলার অর্ডার দেওয়া শুরু করে। এখন সানিরা পুরো রাত এক করে হাজার হাজার ফেক নোট তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। তাদের সকল চাহিদা মিটে যাওয়ার পর ওই ফেক নোট দিয়ে তারা সেই পাওনাদারের লোন পরিশোধ করে দিয়ে ক্রান্তি পত্রিকার অফিসের দলিল তার নানার কাছে ফেরত নিয়ে আসে।